ওখানে মানুষ যখন স্নান করে তারা চিন্তা করেন আমাদের সমস্ত পাপটা ওখানে ধুয়ে যায়। আপনারা হলেন বিধর্মী মানুষ, আপনারা হলেন অন্য ধর্মের মানুষ, আপনারা ওই পানিতে হাত মুখ ধোবেন না, ওযু আপনারা করবেন না। তবে হ্যাঁ, যতটুকু প্রয়োজন পানি ততটুকু আপনারা বালতি করে তুলে নেবেন, লোটা করে তুলে নেবেন, কিন্তু হাত পা ডোবাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাজা মশাই বললেন যদি এরপরেও আপনি আমার কথা না শোনেন তাহলে আপনার সঙ্গে আমার লড়াই হবে, আমার সৈন্যদের লড়াই হবে। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় মুরিদকে বললেন, ও বাবা মুরিদ নিজামউদ্দিন, যাও যাও যাও, দেখলে না বাদশা কি বললেন, বাদশার সঙ্গে না হলে আমাদের লড়াই করতে হবে। আমরা তো লড়াই করার জন্য আসি না, আমরা তো মারপিট করার জন্য আসি নাই, আমরা এসেছি মানুষকে সঠিক পথের দিশা দেখাতে, মানুষকে হেদায়েত করতে, মানুষের মাঝখানে শান্তি বিরাজ করতে। যাও যাও বাবা কুতুবউদ্দিন, গিয়ে উটগুলোকে বলো, হে উটেরা তোমরা উঠে যাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন একবার গিয়ে বললেন, হে উটেরা উঠে যাও, বলার সঙ্গে সঙ্গে সবকটা উট উঠে দাঁড়িয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে। আসল কথায় আমি ইতালির ঘটনাটা বলে দেব। এই ইতালির কথাটা বলতে হবে না, না বললে হবে, বলতে হবে। ছোট্ট করে বলে দি বাবা, বেশি লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন শুনেছো তো বাদশা কি বলেছেন? বাদশা বলেছেন ওই পানিতে নাকি আমাদের হাত মুখ ধোয়া যাবে না, আমাদের লাওয়া গোসল করা, ওযু করা যাবে না, প্রয়োজনে আমরা পানি নিতে পারবো, কেবল মাত্র একটু তুলে নিতে পারবো, তা পানি তো আমাদের প্রয়োজন। যাও যাও বাবা কুতুবউদ্দিন, যাও আনা সাগরে গিয়ে এক লোটা পানিটা হাতটা তুলে তুলে নাও। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খাজা গরিব নওয়াজের নির্দেশে যখন আনা সাগরে গিয়ে হাতটা একটু লাগিয়ে কেবল মাত্র পানিটা যখন তুলেছেন, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেই সময় আনা সাগরের বুকে একটা যেন ঘূর্ণিঝড় তৈরি হলো। সারা আনা সাগরের পানিটা শুকিয়ে একটা লোটার মধ্যে এসে হাজির হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, এই ঘটনা যখন ঘটল, এই ঘটনা দেখে সাধারণ রাজস্থানের মানুষ কিছু কম বেশি ৩২,০০০ মানুষ
এট এ টাইম হযরতে খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করলো। খাজা গরিব নওয়াজকে নিজের পীর মুর্শিদ হিসাবে মেনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, টেম্পলের ভাই আমার, টেম্পলের সেই সমস্ত ভাই আমার ধর্মযাজক যারা ছিলেন, তারা দেখলেন সর্বনাশ, রাজা রানীর নামে হয় টেম্পল, এই টেম্পলে মানুষ আর আসবে না, এখানে মানুষ আর ইবাদত করবে না। আরে আনাসাগর শুকিয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। তারা দেখলো সব ধ্বংস করে দিচ্ছেন, এই মুসলমানদের পীর সাহেব সব বরবাদ করে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় হে জওয়ান যুবকেরা, ওই টেম্পলের যারা ধর্মযাজক ছিলেন তারা তাড়াতাড়ি বাদশার কাছে চলে গেলেন, রাজার কাছে। রাজা মশাই সর্বনাশ, আনাসাগর শুকিয়ে গেছে। ওই মুসলমানদের পীর সাহেব এমন কি বলেছে, আনাসাগর শুকিয়ে গেছে, যাই হোক একটা ব্যবস্থা করুন, না হলে সব বরবাদ হয়ে যাবে, আপনার আর অস্তিত্ব থাকবে না, কোনো মানুষ আপনাকে মানবে না, আমাদের আর মানবে না। সেই সময় দেখতে পাওয়া যায় খাজা গরিব নওয়াজের আবার ডাক দেওয়া হয়। রাজা মশাই আবার ডাক দিলেন, কয়েকজন মুরিদানদের নিয়ে খাজা গরিব নওয়াজ সেখানে গেলেন। হে তরুণ যুবকেরা, রাজা মশাই অনুনয় বিনয় করে বললেন, আপনার অনেক ক্ষমতা বুঝতে পেরেছি, আপনি যদি আমাদের এই পানিটা ফিরিয়ে না দেন, আমরা বরবাদ হয়ে যাব, সব ধ্বংস হয়ে যাব। খাজা গরিব নওয়াজ বলেন, ওই পানি তুলে নেওয়ার মালিক আমি নয়, যা কিছু হয়েছে সব আমার প্রভুর ক্ষমতা, সব আল্লাহর ক্ষমতায়, এতে আমার কিছু ক্ষমতা নাই। তাই যেটা করলে হয় তাই করুন, আপনি প্রভুর কাছ থেকে ফিরিয়ে দিন, পানি আবার ফিরিয়ে দিন, না হলে আমরা সব ধ্বংস হয়ে যাব। রাজা মশাই অনুনয় বিনয় করতে লাগলো, একেবারে কাকুতি মিনতি করতে লাগলো। হুজুর বললেন, ঠিক আছে, এত কাকুতি মিনতি কিছু করতে হবে না, আমি ফিরিয়ে দিচ্ছি। এমন সময় তিনি আবার কুতুবউদ্দিনকে বললেন, কুতুবউদ্দিন যাও, ওই লোটার পানিটা গিয়ে আবার ওই সাগরে ঢেলে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোটা থেকে আবার পানি এসে আনা সাগর ভর্তি হয়ে গেল। এই ঘটনা দেখে হাজার হাজার মানুষ যখন ঈমান কবুল করছে, রাজা মশাই দেখলো সর্বনাশ, এই মানুষের সঙ্গে আমি অস্ত্র দিয়ে লড়াই করলে আমার সৈন্য সামন্ত অস্ত্র কিছু থাকবে না, এই মানুষটাকে আমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তাই এই মানুষকে জব্দ করতে গেলে আমাকে বড় জাদুকর একজন আনতে হবে। একজন বড় জাদুকরকে আনলেন, তার নাম হলো রামপাল, তাকে নিয়ে এলেন। তিনি এসে রাজা মশাই বললেন, তাড়াতাড়ি যান, ব্যবস্থা করুন, যত সাঙ্গ পাঙ্গ তার দলের টিমের লোক আছে সবাইকে নিয়ে ওই তাঁবুর ধারে গিয়ে বলছেন, মুসলমানদের পীর সাহেব কে আছো, বেরিয়ে এসো, তোমার সঙ্গে মোকাবেলা করতে চাই, কে তুমি, তোমার পরিচয় কি? সেই সময় খাজা গরিব নওয়াজ তাঁবুর ভিতর থেকে আওয়াজ দিলেন, আমার নাম হলো মঈনুদ্দিন, আমি আল্লাহর বান্দা আর রাসূলের গোলাম। এই কথা শুনে এমন সময় ওই বিখ্যাত জাদুকর থরথর করে কাঁপতে লাগলো। হুজুরের চেহারা খানা দেখে, হুজুরের সুরাত দেখে আর কথা বলার সাহস পেল না। সেই সময় বলতে লাগলো, বাবা পীর সাহেব, আমি আপনাকে দেখে বুঝতে পেরেছি আমার শক্তি জাদুর শক্তি, আর আপনার শক্তি খোদার শক্তি। পরিয়ে দেন, আপনার সঙ্গে লড়াই করা আমার জন্য বোকামি, আমি কখনো জিততে পারবো না। পরিয়ে দেন মহামারী মহাকালেমা, কালেমা পড়ে ওই বিখ্যাত জাদুকর রাসূলের ভাই আমার খাজা গরিব নওয়াজের শিষ্য হয়ে গেলেন। এই ঘটনা যখন ছড়িয়ে গেল, দেখতে দেখতে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের শিষ্য হয়েছে। বন্ধুরা আমার, যখনই সমাজে অন্যায় অত্যাচার পাপাচার হয়, আল্লাহর ওলিদের আগমন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ঘটনাটা কেন বললাম? এই ঘটনাটা এই জন্যই বললাম যে এখনো আপনার আমার কাছে আলেম ওলামারা আছেন, এখনো তারা এসে বলছেন নামাজ পড়ো, তারা এসে বলছেন রোজা রাখো, তারা এসে বলছেন সুদ খেও না, লটারির টিকিট কেটে ভাই আমার বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না। আছে না নাই? মুসলমানের ছেলে লটারির টিকিট কেটে কোটিপতি হতে চায়, যদি একবার 5 লাখ কেউ পেয়ে যায়,
চারিদিকে হই হই ব্যাপার ভাই আমার, এই কোতলপুর থেকে বাঁকুড়া আর এইদিকে আরামবাগ খবর হয়ে যায় 5 লাখ পেয়েছে লটারিতে। যারা কোনোদিন কাটতো না তারা বলে একবার চালিয়ে দেখি। এই জন্য দেখবেন লটারির দোকান বেড়েছে না কমেছে? ওরে বাপ রে বাপ, মোড়ে মোড়ে বেড়েছে। একটা ছিল 10টা হয়ে গেছে দেখবেন। কিন্তু দেখবেন পাচ্ছে কজন? কখনো সখনো একজন পাচ্ছে। ভালো করে খবর নিয়ে দেখুন কত মানুষ ফকির হয়ে যাচ্ছে, কেউ জানতে পারছে না তারা ফকির হয়ে যাচ্ছে। তাই ইসলাম বলেছে সুদের কারবারে কখনো বরকত হয় না। আমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হে তরুণ যুবকেরা, এই সুদ ভিত্তিক ব্যবসা আল্লাহ হারাম করেছেন, আপনি এটাকে হারাম মনে করে চলুন। আল্লাহ আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে, নিজে খাটুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আল্লাহর সাহায্য যদি আসে, আপনি নামাজের পাটিতে সিজদায় গিয়ে দোয়া চাইবেন, যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনাকে লোয়ার লেভেল থেকে ধনী জায়গায় ধনে সম্পদের মালিক বানিয়ে দেবে। কিন্তু ওতে বরকত নাই, ও যারা পেয়েছে তারাও ধ্বংস হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে কোতলপুর মার্কেটে গিয়ে, ভাই আমার রামদিহা মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে সারা মাস রোজা রেখেছে ভাই, ঈদের দিনে মা বলেছে সেমুই লাচ্চা খাই, মায়ের পায়ে কদম বসি করে ইমাম সাহেবের সঙ্গে মুসাবা করে মাচাই বসে লালটু পল্টু ঝন্টুরা সব এক কাছে হয়ে বলে পেটটা বড় গুলাই, আজকে একটু লাল পানি হবে না ভাই? বলে কোনো অসুবিধা নাই। রাত্রি যখন 9টা বাজলো ভাই আমার একসঙ্গে চিনু মিনু টিনু পিনু একসঙ্গে হলো, পালসার গাড়ি ক্যালিভার ধরে ক্যালি দেখিয়ে শপের সামনে গিয়ে লাইন দিয়ে লাল পানির বোতল নিয়ে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে চালায়। আবার খাবার সময় ফতোয়া মারে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। বুঝতে পারছেন? যেদিনে ওয়াজ শুনে সেদিনে লটারি খোররা বেশি লটারি কাটে। কেন? বলে আজকে এত বড় বড় সব হুজুরদের, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা যাইতাই ব্যাপাররা সারা রাত ওয়াজ শুনেছি, কত কষ্ট করে বলতো, আজকে নিশ্চয়ই লাগবে। সকালবেলা জানা ভাই আমার যাবার সময় মসজিদের বক্সে আবার 10 টাকা গলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে এত বড় বড় হুজুরদের ওয়াজ শুনেছি, 10 টাকা তোমার মসজিদের বক্সে দিয়েছি, আল্লাহ যেন আজকে 5 লাখ লেগে যায়। সকালবেলা ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে দোয়া নিয়ে মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে লটারির টিকিট কাটতে যায়। আছে না নাই? রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। আল্লাহর ওলিরা সারা জীবন মানুষকে হেদায়েতের কথা বলেছেন, আমার নানা দাদু বলেছেন, আমরাও বলি। অনেক মানুষ বলে হুজুর, সেদিন আমার ইন্টারনেটে দেখবেন একজন ছেলে বলছে, হুজুর আমি লটারি কাটতাম এক এক দিনে 10,000 20,000 টাকা, আমি বড় লোকের ছেলে, আজকে আমি ভিখারি হয়ে গেছি, আপনার ওয়াজ শুনতে শুনতে আমি হেদায়েত হয়েছি, আর লটারি কাটেনি। সেই তার বক্তব্যটা আমার ইন্টারনেটে দেওয়া আছে, দেখবেন পাবেন সেখানে। সে নিজে মুখে বিবৃতি দিচ্ছে। হে তরুণ যুবকেরা, ওই পম্পাই শহরের কথা বলছিলাম, খালি আমার নবীর ওসিলায় আমরা গজব থেকে বেঁচে আছি। আমরা এমন কোন অন্যায় কাজ নাই যে করিনি, এমন কোন অত্যাচার পাপাচার, এমন কোন লুকাচার নাই যে করিনি। হে তরুণ যুবকেরা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে না। মুসলমানের ছেলে বউকে মারে, আছে না নাই? মুসলমানের ছেলে স্ত্রীর গায়ে হাত দেয়, আছে না নাই? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার দোস্ত আমার মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হোশ, হয়ে যাবেন না বাবা বেহোশ। মুসলমান, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভাই আমার বাপ মাকে কষ্ট দেবেন না। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে?
কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে। সামনে লোকসভা ভোট আসছে নাকি? ওরে বাপ রে বাপ, এটা মুখ্যমন্ত্রীর ভোট নয়, কিসের ভোট? প্রধানমন্ত্রীর ভোট। আর সংবিধান কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। কথা ঠিক না? প্রধানমন্ত্রী চাইলে আইন পাস করবে, যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় লোকসভায় আইন পাস করে সংবিধান পর্যন্ত পাল্টে দেবে। ক্ষমতা আছে না নাই? পাল্টে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে খুব ভাইটাল ভোট। কথা ঠিক না? ভোট আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার, আমি সেটা বলতে চাইছি। কিন্তু এমন কাউকে ভোট দিয়ে ফেলবেন না যাকে ভোট দিলে দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। তাহলে কাকে ভোট দেবেন? যাকে ভোট দিলে ক্ষতি থেকে বাঁচা যাবে তাকে ভোট দিবেন। আচ্ছা ভাই, আমি যে কথাটা বললাম এর মধ্যে কোনো রাজনীতি পেলেন না? পেলেন কিছু? এর মধ্যে কি পেলেন? মানুষের বাঁচার নীতি পেলেন। আমি মানুষের বাঁচার নীতির কথা বললাম, কারণ সামনে লোকসভা ভোট আসছে। কথা ঠিক না ভুল? কঠিন পরিস্থিতি। ভোট কিন্তু প্রত্যেকেই দেবেন, একটা ভোট নষ্ট করবেন না। যাদের বয়স হয়ে গেছে ভোটার লিস্টে নাম তুলুন, কারণ আপনার একটা ভোট অনেক মূল্য। একটা ভোটের কারণে সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। এমন একটা শক্তি ক্ষমতায় এলো যারা এসে সমাজের বুকে ধ্বংস করে দিল, মানুষকে মেরে ফেললো, খুন করে দিল, তছনছ করে দেবে সব। তাহলে সেই শক্তি হাত থেকে রক্ষা পেতে গেলে আপনার ভোটের কিন্তু মূল্য আছে। একটা ভোট নষ্ট করবেন না, এমন জনকে ভোট দিয়ে দেবেন না যাতে সংবিধান বদলে যায়। এই সংবিধান অনেক কষ্ট করে তৈরি করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। তিনি সকলের ওখানে সংরক্ষণ দিয়েছেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, কি এসটি, কি এসসি। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তাহলে বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্ত্রী যাকে আপনি ঘরের বউ করে নিয়ে এসেছেন, সে তার বাপ মাকে ছেড়ে এসেছে, তার আপনজনদের ছেড়ে এসেছে, আপনাকে ভালোবেসে আপনার ঘরে এসেছে মেথর হয়েছে, আপনার ঘরে এসেছে রাঁধুনি হয়েছে, আপনার ঘরে এসে আপনার ছেলে মেয়ের মা হয়েছে, আপনার ঘরে এসেছে ধোপা হয়েছে, আপনার ঘরে এসে আপনাকে সে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে, তার অবদান অস্বীকার করা যাবে না। অথচ সামান্য ব্যাপারে তার সঙ্গে ঝগড়া করবেন না, তাকে কষ্ট দেবেন না। ইসলাম নিষেধ করেছে। কাল কিয়ামতের দিনে সবাইকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার,
এর জন্য আল্লাহ গজব দিয়ে থাকেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, এই ইতালি শহর বাবা, ইতালি দেশের ইতালি পম্পাই শহর, যে শহরটার কথা বলছিলাম, ছোট্ট করে বলি, লম্বা চওড়া করে বলবো না, ছোট্ট করে বলবো, সংক্ষেপে বলবো বাবা, সময় কম। এ তরুণ যুবকেরা ভাই আমার, দোস্ত আমার, ইতালির জমিনে যখন খরা হয়ে গেল, এই খরা হওয়ার কারণে এক চাষি দেখলো সর্বনাশ, আমি কেমন করে চাষ করব, নিজের জমিতে একটা কূপ খনন করলো, গভীর কূপ খনন করে পানি তোলার ব্যবস্থা করলো, কিন্তু যতই কূপ খনন করে পানি আর বেরোয় না। কূপ খনন করতে 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 তার খনন কার্যের ফলে একটা নতুন শহরের জন্ম হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, প্রত্নতত্ত্ববিদরা এই শহরটার খোঁজ করছিলেন। এই শহরটার অন্য কোন শহর নয়, এই শহরটার নাম হলো পম্পাই শহর। এই শহরটা আজ থেকে 2700 বছর আগে পৃথিবীর জমিনে ছিল, এই ইতালির জমিনে ছিল, পম্পাই সিটি বলে নামটা। আমার ভাই আমার, দোস্ত আমার, যখন রোমানরা শাসন করত পৃথিবী, ভাই আমার, দোস্ত আমার, সেই সময়কার এই শহরটা ভাই আমার সমস্ত দিক থেকে একটা শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছিল। টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, যোগ্যতা, দক্ষতায় পৃথিবীর শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছিল। এ তরুণ যুবকেরা, এই শহরটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর হওয়ার কারণ কি? পৃথিবীর নামি দামি লোকেরা এখানে বাস করত, আর ব্যবসার জন্য, ব্যবসা করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠত্ব লাভ করেছিল। কারণটা হলো এই শহর তখন একটা অন্য ব্যবসা করেছিল। এ তরুণ যুবকেরা, আজকের যুগে আপনারা দেখছেন পতিতালয় আছে, কিছু মানুষ পতিতালয়ে যায়, ভাই আমার হারাম কাজ করে। মনে রাখবেন, ইসলামে কঠোর ভাবে নিষেধ, পতিতালয়ে যাওয়া হারাম, ভাই আমার, এই হারাম, জেনা ব্যভিচার করা হারাম। শুধু তাই নয়, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। এমন কি যে রাস্তায় জেনা ব্যভিচার করা হয়, পতিতালয় যে রাস্তায় আছে, সেই রাস্তা দিয়ে তোমরা চলবে না। এ তরুণ যুবকেরা, এই পতিতালয় জেনা ব্যভিচার কবে এসেছে জানেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর বুকে এই সময় কিন্তু ভাই আমার খুব প্রাচীন তখন জেনা ব্যভিচারের সূচনা হয়েছিল। এই সময় পম্পাই শহরে তারা ভাই আমার নারীদেরকে ভাই আমার পণ্যে পরিণত করেছিল, জেনা ব্যভিচারের কারণ হিসাবে পরিণত করেছিল, নারীদেরকে বিক্রি করে দিয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে ধরে নিয়ে এসে তাদের ব্যবসা আর কাজে লাগিয়েছিল। এমন কোন ঘর ছিল না যে ঘরেতে নারীদের ব্যবসার জন্য জায়গা ছিল না। পম্পাই শহরটা এরই জন্য টাকা পয়সায় অনেক উন্নত হয়েছিল, কিন্তু পাপের স্বর্গে রাজ্যে পরিণত হয়েছিল, পাপের রাজ্যে পরিণত হয়েছিল, গোনা গোনা অন্যায়ের রাজ্যে পরিণত হয়েছিল। এই শহরে ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, পৃথিবীর শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছিল। ভাই আমার, টাকা পয়সায়, সম্মান, ইজ্জতের নাম ছড়িয়েছিল, কিন্তু তাদের সবচেয়ে ভাই আমার আয় ইনকামের উৎস ছিল জেনা ব্যভিচার। বাবা, হে তরুণ যুবকেরা, এই সময় দেখতে পাওয়া যায় এই পম্পাই সিটিতে বাবা একজন আল্লাহওয়ালা নেককার মানুষের আবির্ভাব ঘটে। এই নেককার মানুষ সেখানে ব্যবসা করার জন্য এলো, এসে দেখে হায় রে হায়, এই এলাকার মানুষ অন্যায়ের মধ্যে নিমজ্জিত, অন্যায় নিমজ্জিত। তাদের হেদায়েত করতে লাগলেন, ওই ভালো মানুষ, নেক মানুষটি তাদের হেদায়েত করতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্য, তারা হেদায়েত হওয়া তো দূরের কথা, ওই আল্লাহর ওলি বান্দাকে একটা ঘরে ঢুকিয়ে কিছু নগ্ন নারীদেরকে তাদের সামনে ছেড়ে দিল। তিনি কোন রকমে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে ফিরে এলেন। এসে তিনি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বদদুয়া করে দিলেন। হে তরুণ যুবকেরা, তিনি আল্লাহর দরবারে বদদুয়া করে, আল্লাহ, আমি এই পম্পাই সিটিকে হেদায়েত করতে চেয়েছিলাম, এখানকার পাপী মানুষদেরকে আমি হেদায়েত করতে চেয়েছিলাম,
তারা হেদায়েত হওয়া তো দূরের কথা, আমার উপর অত্যাচার করেছেন, আমার উপর জুলুম করেছেন, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তারা এই পাপটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। মাবুদ আল্লাহ, তারা যাতে পাপটাকে ছড়িয়ে দিতে না পারে, তুমি তোমার চাদর দিয়ে তাদের পাপগুলোকে তুমি ঢেকে দাও। বলার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, এই ইতালি শহরে ভাই আমার একটা পাহাড় আছে, আগ্নেয়গিরি আছে বাবা, যে আগ্নেয়গিরিটার নাম হলো বিসুবিয়াস। এই বিসুবিয়াস আগ্নেয়গিরিটার নামটা ইতিহাসে আপনি পড়বেন, ভূগোলে আপনি পড়বেন বাবা। এই বিসুবিয়াসটা আজকে ইতালির জমিনে আজও বিদ্যমান। হে তরুণ যুবকেরা, এই বিসুবিয়াস আগ্নেয়গিরি আল্লাহর কুদরতি ক্ষমতায় দপ করে জ্বলতে শুরু করলাম। সেখান থেকে এত অগ্নি বের হতে লাগলো, আগ্নেয়গিরি এত বের হতে লাগলো, কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার ওই পম্পাই সিটিটা ঢেকে গেল। সারা পম্পাই সিটি 100 মিটার জমিনের নিচে চলে গেল। শুধু তাই নয়, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই আগ্নেয়গিরি মানুষের শরীরের উপর যখন পড়ল, আল্লাহর কুদরতি ক্ষমতায় তারা পুড়ে ভস্ম হয়ে গেল না, বরং তারা পোড়া পাথরে পরিণত হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের নবীর খাতিরে আমাদের নবী দোয়া চেয়েছিলেন, তাই আমরা বেঁচে গেছি। আমরা এমন কোন পাপ নাই যে করি না, কিন্তু মুসলমান আমাদের পাপ থেকে সরে আসতে হবে। আমাদের নবীর খাতিরে হয়তো দুনিয়াতে বাঁচছি, ভালো আছি, কিন্তু কিছুটা টের পাচ্ছি আমরা, আর কিয়ামতের দিনে কিন্তু আমরা শান্তি পাবো না, আল্লাহর গজবের মধ্যে পতিত হব। তাই আমাদেরকে হিদায়াত হতে হবে, আল্লাহ এবং রাসূলের পথে আসতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আল্লাহর ওলিরা যে পথে চলেছেন, চলতে বলেছেন সে পথে চলবেন, পীর মাশায়েখরা যে পথে চলেছেন, চলতে বলেছেন সে পথে চলবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন হারাম খাদ্য খাবেন না, হারাম কথা বলবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন লটারির টিকিট কাটবেন না, সুদের ব্যবসা করবেন না, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন বিভিন্ন অন্যায় থেকে দূরে থাকবেন, সিরাতুল মুস্তাকিম পথের পথিক হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা রোজা রাখেননি, আজ রাত্রি থেকে, আজ সাহারি খেয়ে আজ থেকে রোজা রাখা শুরু করবেন, রাসূলের সুন্নতের পথে চলবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। যদি এইভাবে চলতে পারেন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। জোরে হবে না ভাইরা আমার? আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো কিনা জানি না। অনেক আলোচনা ছিল, আমি সব আলোচনা বাদ দিলাম। অল্প কথা বলতে বলতে সময় শেষ। একটুখানি আপনাদের কাছে বলবো, আমার ভাই মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি বারবারই আমাকে বলেছেন, হুজুর একটুখানি দান তুলতে হবে। আপনারা আমার ভাইয়ের হাতে মাশাআল্লাহ, আমার পূর্বের বক্তা, ওনার হাতে আপনারা কিছু দিয়েছেন, আর একটু আপনাদের কাছ থেকে আমি দান চাইবো। এই দান আল্লাহর দরবারে জমা থাকবে। রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, 70 টাকা দান করার সওয়াব হবে। জোরে হবে না? 1 দিলে 70 এর সওয়াব। আর কোরআন বলেছে 1 দিলে 10 পাবে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। 1 দিলে 10 পাবে, কোরআনের ওয়াদা। সেই কোরআন বলছে 1 দিলে 10 পাবে। তাহলে রমজান মাসে 1 দিলে 10, 10 এর 70 গুণ হিসাব করে নেন কত পাবেন। ইনশাআল্লাহ আল্লাহর ভান্ডারে কম নাই। আমার আল্লাহ যা পারেন, ধনীকে গরিব করতে, গরিবকে ধনী করতে, সুস্থকে অসুস্থ বানাতে, অসুস্থকে সুস্থ বানাতে, আমার আল্লাহ পারেন জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে। আমার আল্লাহ পারেন। ভাই আমার, আজ আপনি হায়াতে আছেন, কাল কোথায় থাকবেন গ্যারান্টি নাই। সেই আল্লাহর দরবারে রমজান মাসে জান্নাতের বাগানের জন্য আমি আপনাদের কাছে চাইবো 10 জন ভাই, 10 জন ভাই, ভাই আমার 10 জন ভাই যে জান্নাতি 10 জন সাহাবীকে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা যাদের বলেছিলেন, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই 10 জনের কথা বলেছিলেন। আমি সেই 10 জনের 10 জন হিসাবে চাইবো
আল্লাহ যেন আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে আপনাকে জান্নাতি করেন। খাস দোয়া চাইবো। ভাইরা আমার, আমি আপনাদের ভাই, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই খানদানের মেহমান। একদিকে ভাই আমার সিদ্দিকে আকবরের খানদানের মেহমান, একদিকে আহলে বায়াতের খানদানের মেহমান। চিটেফুটা রক্ত আমার শরীরে আছে। আমি আপনাদের কাছে দোয়া চাইবো আপনাদের জন্য। বাপজি আমার 10 জন ভাই, 10 জন ভাই আমার আশারায়ে মুবাশশিরার সঙ্গে যেন আল্লাহ আপনাদের জান্নাতি করেন। জান্নাতি সাহাবীদের সঙ্গে 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে যেন জান্নাতি করেন, এমন 10 জন ভাইকে চাইবো 1001 টাকা করে এই জান্নাতের বাগানে রমজান মাসে আপনাদের পীরের ঘরের আওলাদের হাতে বলতে পারেন। মাত্র কয়েক মাস হলো বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছি, এই হাত কাবা ঘরে দিয়ে এসেছি, এই জবান দিয়ে ভাই আমার হাজার আসওয়াদ চুম্বন করে এসেছি। আপনাদের জন্য দোয়া চাইবো। আমার মাবুদ জানেন কবুল হবে কিনা, হবে না আমার মাবুদ জানেন। তবে আমার বিশ্বাস এই রমজান মাসে দোয়া চাইলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আছেন যিনি প্রথম আছেন 1000 টাকা একজন প্রথম হাত তুলবেন, তার হাতটাকে দেখে সবাই তুলবেন, তার ওসিলায় আল্লাহ সওয়াবকে বাড়িয়ে দেবেন। যিনি প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। 1001 টাকা হাত তুলে দেখাতে পারেন। একজন ভাই আছেন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, এই রমজান মাসে সাদকায়ে জারিয়া মনে করে জান্নাতের বাগানে 1001 টাকা বলতে পারেন। বাপজি আমার গত বছর আপনারা বলেছিলেন, আছেন না বাপজি আমার কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, একজন 1001 টাকা একজন বলতে পারেন। বাপজি আমার হাতটা তুলে দেখান, খাস ভাবে দোয়া চাইবো। কার পকেটে কত, কার এটিএম এ কত, কার ব্যাংকে কত আমার আল্লাহ জানেন। কার দেওয়ার ক্ষমতা আছে, কার দেওয়ার ক্ষমতা নাই আমার আল্লাহ জানেন। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। ভাই আমার 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? 8টা। 8 জনকে চাইবো 500 টাকা করে। একটু বলবেন 500 টাকা করে। এখন দিতে হবে না, এগুলো ধার বাকি পরে দেবেন, এগুলো ধার বাকি পরে দেবেন, এখন দিতে হবে না। আমি শুধু ধার বাকিতে নামটা শুধু লিখিয়ে দেবেন 500 বলতে পারেন। আগামী বছর একটু হাত তুলে দেখান, 500 টাকা জান্নাতের বাগানে দেবেন। ছোট্ট পাড়া, খুব গরিব পাড়া, ছোট্ট পাড়া, এরা অনেক কষ্ট করে পাক মাহফিলটা করায়। একটু 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনের জন্য যেটা লাঠি একজনের বোঝা, আমার এই তরুণ যুবক ভাইটি 500 টাকা দেবে। সাহিল খান 500 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে। আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তুমি নিয়ত করে দান করো বান্দা, তোমার নিয়তটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে, বৃথা যাবে না, নষ্ট হবে না। আজকে সাবে কাদারের রাত হতে পারে, আজকের রাতটা হতে পারে 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাত্রিতে আমরা বসেছি, কিছু সময় আলোচনা শুনেছি, হারাম হালালের কথা, নামাজ রোজার কথা শুনেছি। আজকের রাতটা হতে পারে সাবে কাদারের রাত। এই রাত্রিতে ওয়াদা করুন, আল্লাহ আপনার জীবনটা বদলে দিতে পারে। 2 নম্বরে কে আছেন? 8 জন চেয়েছি 501 টাকা। 2 নম্বরে কে আছেন? হাতটা তুলে দেখান, একটুখানি দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। দিচ্ছে তোমার বান্দারা ওই 500,000 দান, দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন। মাবুদ বান্দাদের মনের নেক আশা আরজুগুলো কবুল করে নিন, হায়াতে দান করুন। মাবুদ কেউ নিজের স্ত্রীর জন্য দেয়, কেউ নিজের সন্তানের জন্য, কেউ বাপ মায়ের জন্য, কেউ ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য। মাবুদ গো
এই রমজান মাস চলছে, আবার হতে পারে এটা সবে কদরের রাত, তারাবির নামাজের পরে, ঈশার নামাজের পরে তোমার বান্দাদের নিয়ে একটু হাত দুখানা তুলেছি তোমার দরবারে। যারা যে নিয়ত করে হাত দুখানা তুলেছে, নিয়তকে কবুল করে নাও মাবুদ। যারা যে নিয়ত করে দান করছে, নিয়তকে কবুল করে নাও মাবুদ। কাল কিয়ামতের দিনে যখন নাজাতের জারিয়া খুঁজবে, এই দানটা যেন নাজাতের জারিয়া হয়ে যায়। একের বদলে 10 দাও, 100 দাও, 700 দাও, বেহিসাব মালে মালামাল করে দাও। তুমি হাদিসে কুদসির মধ্যে তোমার নবী জানিয়ে দিয়েছেন, একের বদলে তুমি 10 দাও, 700 দাও, 100 দাও, 700 দাও, 1000, বেহিসাব মালে মালামাল করে দাও। আর কোরআন মাজিদে তুমি বলে দিয়েছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা 1 দিবি 10 পাবি, এতে কোনো সন্দেহ নাই। তোমার বান্দাদের মনে বিশ্বাস দাও, তাদের দান করার তৌফিক দাও মাবুদ আল্লাহ। যারা দান করবে মালে মালামাল করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, তাদেরকে বড় খরচ হতে বাঁচিয়ে দাও, বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দাও, সংসারে শান্তি দাও, মনের নেকাজ আরজুগুলো কবুল করে নাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবাজি? 500 বলেন, 1000 বলেন, 1000 বলেন, 2000 বলেন। সোনা বাবু কত? 500? 500 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। সৈয়দ সিরাজ সাহেব গত বছরের জন্য, আগামী বছরের জন্য 1001 টাকা, জোরে বলুন মারহাবা। জনাব সৈয়দ সিরাজ সাহেব, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন হাত তোলেন বাবাজি আমার, 500 টাকা করে হাত তোলেন। আমার ভাই ওখানে হাত তুলেছে, ওই যে কি নাম, নামটা কি? হাসিবুল খান সাহেব, কত? 500 টাকা, জোরে বলুন মারহাবা। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, আপনি কত টাকার মালিক আল্লাহ জানেন। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। মাবুদ আল্লাহ, তোমার দরবারে যারা দান করে তাদের তুমি দেখতে পাচ্ছ। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে সব। তোমার বান্দারা কেউ 500 দেয়, কেউ 1000 দেয়, তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন বাপজি আমার। আর কে আছেন তাড়াতাড়ি বলেন, 500 বলেন, 1000 বলেন, তাড়াতাড়ি দেরি করবেন না। কে আছেন গো একটু দোয়া চান? আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, তুমি চাইলে ভেলোর পড়াতে পারো, তুমি চাইলে ম্যাড্রাস পড়াতে পারো, চেন্নাই পড়াতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার প্যারালাইজ বানিয়ে দিতে পারো। রমজান মাসে তোমার দরবারে দোয়া চাই, যারা দান করছে তাদের হায়াত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, মনের নেকাজ আরজুগুলো কবুল করে নাও। মাবুদ গো, বড় বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচিয়ে দাও, সংসারকে সুখময় করে দাও। বাম্মা যারা হায়াতে আছেন হায়াত দাও, ছেলে মেয়ে যারা হায়াতে আছেন, স্ত্রী হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে চলে গেছেন কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। কাল কিয়ামতের দিনে, আজকে রমজান মাসে হতে পারে সবে কদরের রাত্রিতে, আজকের এই দানটা তাদের জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া বানিয়ে দাও, আমিন। কে আছেন বাবাজি একটু তাড়াতাড়ি বলেন, 500 বলেন, 1000 বলেন। কি গো একটু হাতটা তোলেন। বাচ্চার বাপ, বাচ্চার আব্বা হাত তোলাচ্ছে, বলো তোমার নাম, বলো নাম বলো। আলী হোসেন খান, কত? 1001 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ বলেন। রাজেশ খান, রাজেশ ভাই আমার থাকতে না পেরে তিনি 1001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? বাদশা খান ভাই, 500 টাকা দিয়ে গেলেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তোমার বান্দাদের হৃদয়ে তুমি রহম দিয়েছো,
তারা তোমাকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে, ওলিয়া উলিয়াদের ভালোবেসে, গাউস কুতুবদের ভালোবেসে আজকে আমার কথা ফিরিয়ে দিতে পারেনি। আমি তাদের জন্য দোয়া চাই মাবুদ। কুরসি নামায় এত বড় বড় আল্লাহর ওলি, আহলে বায়াতের খানদান আছে,